নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ সম্পূর্ণ অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশিত করা হয়েছে যে এই বিজ্ঞপ্তিটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ডার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জেল পুলিশে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি 1235টি মতো তোমাদের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ কিন্তু যথেষ্টই কিন্তু বেশি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ড অন ওয়ার্কলোড, অর্থাৎ ওয়ার্কলোড অনুযায়ী এই ভ্যাকেন্সি কমতেও পারে অথবা বাড়তেও পারে। ঠিক আছে। আর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি এর মধ্যে এটি কিন্তু পড়ছে, যেটি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এবং এখানে তোমাদের বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা মতো তোমরা বেতন পাবে, এবং তোমাদের সঙ্গে যেটি অ্যালাউন্সও কিন্তু থাকবে। এখানে তোমরা জানো এখানে কিন্তু তোমাদের অ্যালাউন্সও কিন্তু থাকবে। তো এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যদি তুমি আবেদন করতে চাও, তুমি যদি মেল ক্যান্ডিডেট হও বা তুমি ফিমেল ক্যান্ডিডেট হও, বোথ ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। কোনো নাম্বারের কোনো স্পেসিফিক কোনো ব্যাপার নেই। ঠিক আছে, পাস মার্কস থাকলেই কিন্তু আবেদন করা যাবে। কিন্তু আর একটা কন্ডিশন আছে, সেটি হচ্ছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, শুধু রেজাল্ট থাকলে কিন্তু চলবে না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। প্রত্যেকটা স্টেপকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি থাকবে, রিটিন থাকবে, তার পরবর্তী যেটি হবে সেটি হচ্ছে পিইটি অ্যান্ড পিএমটি। তো এখানে দেখো পিইটি পিএমটি, এই পিইটি পিএমটিটা কিন্তু প্রথমে তোমাদের হতে পারে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় তোমাদের এই রিটিন হতে পারে। এটি কিন্তু তোমাদের ছাঁটাই প্রক্রিয়ার একটা প্রথম ধাপ, যেটার ক্ষেত্রে পিইটি পিএমটি যারা কোয়ালিফাইড করতে পারবে, মানে পাস করতে পারবে, তারাই কিন্তু রিটিনে যেতে পারবে। ওকে, তো এটা কিন্তু তোমাদের চান্স যেটা আছে, পিইটি পিএমটি প্রথমে হয়ে যাবে, তারপরে তোমাদের রিটিন হয়ে যাবে। যারা এই পোস্টটাকে, যারা এই জেল ওয়ার্ডেন পদের জন্য যারা নিজেকে তৈরি করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু এখন থেকেই কিন্তু ফিজিক্যালিভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেকের জন্য আমি বলবো বড় কিন্তু অপরচুনিটি। এখানে এবার দেখে নাও যে তোমাদের পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যারা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট কি থাকতে হবে, 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে। 5 সেন্টিমিটার ছাড় আছে যারা গোর্খাস, গারোয়ালিস, ডোগরাস এবং সিরুল ট্রাইব যারা কমিউনিটি থেকে আছো, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইটে কিন্তু শুধুমাত্র যারা সিরুল ট্রাইব এবং গোর্খাস, গারোয়ালিস, ডোগরাসরা কিন্তু আবেদন করতে পারবে। ফিমেলদের ক্ষেত্রে বলছি, ফিমেলদের ক্ষেত্রে দেখো, এখানে ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট প্রয়োজন। ওকে, এখানেও কিন্তু গোর্খাস, গারোয়ালিস, ডোগরাস এবং সিরুল টাইপদের 5 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 152 সেন্টিমিটার হচ্ছে সিরুল ট্রাইব যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে চেস্টটা হচ্ছে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু চেক করা হবে, ফিমেলদের ক্ষেত্রে নেই। তো এখানে 81 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার যেটি হচ্ছে তোমাদের নর্মাল অবস্থায় থাকতে হবে। অর্থাৎ তোমাদের এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমার তো 81 সেন্টিমিটার সেটি বুকের ছাতি নর্মাল অবস্থায়, তো এখানে কি আমি আবেদন করতে পারি? তো নিশ্চয়ই পারবে, এখানে তোমাদের কোনো রকমভাবে আটকাবে না। 81 থেকে 85 সেন্টিমিটারের মধ্যে থাকলেই কিন্তু হবে। 85 সেন্টিমিটারের বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু 81-এর যদি কম হয় তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাইড করে দেবে এই পিএমটি থেকে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে এক্সপেন্ডেবল, মানে হচ্ছে বুকের ছাতি ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের ছাড় দেওয়া হয়েছে, গোর্খাস, গারোয়ালিস, ডোগরাস এবং সিরুল টাইপদের বুকের ছাতি না ফোলালেও কিন্তু চলবে, মানে তাদের এই জায়গাটা কিন্তু ছাড় দেওয়া আছে। ঠিক আছে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। ভালো করে দেখো এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি বলা হচ্ছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ডে এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে ভিশন, মানে তোমাদের চোখের দৃষ্টিশক্তি যেটি থাকতে হবে সেটি 6 মতো কিন্তু তোমাদের থাকতে হবে, উইদাউট গ্লাসেস। অর্থাৎ যারা চোখে চশমা পড়ো তারা কিন্তু আবেদন করতে পারবে না, এবং ফ্রি ফ্রম
কালার ব্লাইন্ডনেস, এখানে স্পষ্ট করে বলা আছে যাদের বর্ণান্ধ রোগ আছে, কালার ব্লাইন্ডনেস আছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যেটি বলা হচ্ছে বো লেগড, নক নি, ফ্ল্যাট ফিট, ভেরিকোজ ভেইন, স্কুইন্ট আইজ, দে শুড পসেস দ্য হাই কালার ভিশন। তো যাদের যাদের এই সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না, কারণ চূড়ান্ত পর্যায়ে গিয়ে তোমাদের কিন্তু মেডিকেলে গিয়ে কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য এই ব্যাপারটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে গুড মেন্টাল অ্যান্ড বডিলি হেলথ, অর্থাৎ ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু তোমাদের সম্পূর্ণ ফিট কিন্তু হতে হবে। তো এখানে দেখো এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে পিইটি। পিইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে পিইটির ক্ষেত্রে যেটি থাকবে, যারা যারা মেল ক্যান্ডিডেট, আমি মেলেদের ক্ষেত্রে প্রথমে বলছি, যেখানে 1600 মিটার তোমাদের রেস হবে, 6 মিনিট সময় থাকবে। ঠিক আছে, আর যদি ফিমেল বলি, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার তোমাদের 800 মিটার কিন্তু তোমাদের রেস হবে, যার জন্য তোমরা সময় পাবে হচ্ছে, তো তোমাদের 800 মিটার রেস হবে, যার জন্য তোমার সময় পাবে হচ্ছে 4 মিনিট তোমরা সময় পাবে। ওকে, আচ্ছা এর পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের বিতে দেখো এখানে বলছে 13 ফিট লং জাম্প থাকবে। এই 3বার তোমরা চান্স পাবে, যেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের। মেল ক্যান্ডিডেটদের তোমাদের 13 ফিটের লং জাম্প হবে, 3বার তোমরা চান্স পাবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের দেখো, ফিমেল ক্যান্ডিডেটদের তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 9 ফিটের কিন্তু তাদের লং জাম্প হবে, লং জাম্প হবে। ঠিক আছে, তারা হচ্ছে 9 ফিটের তাদের লং জাম্প হবে, তারাও কিন্তু 3বার চান্স পাবে। আচ্ছা এর পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের 3 ফিট 9 ইঞ্চেসের হচ্ছে হাই জাম্প হবে। এটাও হচ্ছে মেল ক্যান্ডিডেটদের হচ্ছে 3 ফিট 9 ইঞ্চেসের হচ্ছে হাই জাম্প হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছ, ফিমেল ক্যান্ডিডেটদের এখানে তোমাদের হাই জাম্প হবে, যার জন্য 3 ফিট হাই জাম্প হবে, হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের হাই জাম্প হবে 3 ফিট। তো এটার জন্য কিন্তু তোমরা সবই কিন্তু 3 চান্স পাবে, 3 চান্সেস কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 3বার করে তোমাদের সুযোগ দেওয়া হবে। আচ্ছা এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এখানে আবার কিছু কিন্তু কন্ডিশন দেওয়া আছে। এই জায়গাটা যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে আছো, দেখো এখানে বলা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি ফর এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে সেই জায়গাটা একটু বুঝে নাও। দেখো যারা যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের বয়সটা অনেক বেশি থাকবে, তো তাদের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে এজ ওয়াইজ তাদের কিন্তু টাইম নির্ভর করছে, যেটি হচ্ছে তাদের 31 বছরের ঊর্ধ্বে যাদের থাকবে তাদের 6 মিনিট তারা সময় পাবে। 31 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা হচ্ছে 7 মিনিট সময় পাবে। 40 থেকে 4 ঊর্ধ্বে যাদের বয়স তারা হচ্ছে 8 মিনিট সময় পাবে। তো এগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যানের কিন্তু এগুলো দেয়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জায়গা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কারণ এগুলো যারা এক্স সার্ভিসম্যান তারা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রোবেশন পিরিয়ড। তোমাদের 2 বছরের প্রোবেশন পিরিয়ড কিন্তু থাকবে, তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ চূড়ান্তভাবে এই নিয়োগটি হবে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর। তবে এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। তো এখানে দেখো ইন কেস অফ পোস্ট বিং দ্য ফিল্ড আপ অল ইন্ডিয়া ওপেন কম্পিটিশন, অর্থাৎ বুঝতে পারছো এই যে নিয়োগটি, এই নিয়োগটি অল ইন্ডিয়া বেসিসে কিন্তু নিয়োগ, যেখানে প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই নিয়োগটি যে সংস্থার মাধ্যমে বা যে ডিপার্টমেন্টের মাধ্যমে এই নিয়োগটি করা হয় সেটি হচ্ছে DSSB অর্থাৎ DSSBর তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হয়, যেখানে তোমাদের কিন্তু এই অল ইন্ডিয়া কম্পিটিশন বেসিসের যে নিয়োগের ব্যাপারে তোমাদের এজ লিমিট কিন্তু বর্ধিত হয়ে 18 থেকে 27 বছর কিন্তু থাকবে। এটি আমি EWS ক্যাটাগরি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বলছি। যারা যারা SC/ST কমিউনিটি থেকে যারা থাকবে তাদের কিন্তু এই বয়সের ওপর আরও 5 বছর ছাড় থাকবে। ওবিসিদের হচ্ছে আরও 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে, যেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম পেয়ে যাও সেরকমই কিন্তু তোমরা পাবে। এবং যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি তাদের কিন্তু সর্বোচ্চ এজ রিল্যাক্সেশন যেটি 40 ইয়ার্স পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো এই নিয়োগটি সম্পূর্ণ DSSBর তরফ থেকে একদম অফিসিয়ালিভাবে এমপ্লয়মেন্ট নিউজেই কিন্তু এই নিয়োগটি ব্যাপারে কিন্তু প্রকাশিত করা হয়েছে একদম কারেন্ট ডেটে, যেটি হচ্ছে 15/3/2024 তোমরা দেখতে পাচ্ছ, যেটি তোমাদের হোম ডিপার্টমেন্টের তরফ থেকে একদম সম্পূর্ণ তোমাদের এই নিয়োগের জন্য তোমাদের প্রকাশিত করা হয়েছে। তো এর নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা
তোমরা যেটা দেখতে পাবে, সামনে যেহেতু এখন লোকসভা ইলেকশন আছে, তো লোকসভা ইলেকশনের পরেই কিন্তু তোমরা এর নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ যদি তোমাদের বলি যে একদম সম্পূর্ণ মানে কনফার্মভাবে, সেটি হচ্ছে জুন মাসের তোমরা জুন মাসের সেকেন্ড উইকে কিন্তু কনফার্ম তোমরা এর ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। একদম তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু আমি ডেটাগুলোকে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম, যে নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে দেখো তোমাদের গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, যেখানে ডিএসএসবির তরফ থেকে, যেখানে অল ইন্ডিয়া বেসিসের কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ সব রাজ্য থেকে কিন্তু তোমরা নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারবে এবং ভালো কিন্তু একটি সরকারি চাকরি। সবসময় প্রচেষ্টা থাকে তোমাদের যাতে সব ধরনের ভাবে ইনফরমেশন প্রোভাইড করা যায়। আরেকটি কথা বলে রাখি, এখানে রিটেন টেস্টের ব্যাপারটাও তোমাদের একটু ক্লিয়ার করে দিই। যারা যারা রিটেন রিলেটেড, দেখো আমি এই ভিডিওটাকে বেশি বড় করলাম না, যারা যারা রিটেন রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই তোমরা সিলেবাস রিলেটেড যদি ভিডিও চাও, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। রিটিনের জন্য আমি আলাদা করে তোমাদের ভিডিও আমি এনে দেবো, যেখানে তোমাদের রিটিনের যাবতীয় সিলেবাস এবং কোথা কোথা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই সব সিলেক্টিভ কিন্তু তোমাদের একদম রিটিন রিলেটেড একদম ইনফরমেশন, যেটা কমপ্লিট একটি ইনফরমেশন তোমাদের কাছে আমি দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলে সবসময় প্রয়াস থাকে তোমাদের যাতে সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।